রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো রবিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। সকালের বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি ওপরে ঠাকুরের থালা বাসন দিয়ে। আর ভাবলাম কি আজকে ওপর থেকেই ভিডিওটা শুরু করি। অনেক দিন তো তোমাদের দেখানো হয় না, তাই জন্য ভাবলাম মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোই লাগে। তাই থালা বাসনগুলো নিয়ে এসেছি আর ওপরে চলে এসেছি। আর এত বাতাস দিচ্ছে বন্ধুরা, উত্তরের বাতাস, মানে আমাদের এদিকে বলা হয় উত্তরা বাতাস, তো যাই হোক অনেকেই বলে। তো সেই উত্তরা বাতাস দিচ্ছে, এত ঠান্ডা লাগছে, তাই সকাল সকাল আমি চাদরটা কিন্তু গায়ে দিয়ে নিয়েছি। আর তাও জানো তো, এই যে হাতগুলো বেরিয়ে আছে এইগুলোতে আর এই কানটার কাছে এতটা ঠান্ডা লাগছে কি বলবো। মাথায় দেওয়া ছিল চাদরটা কিন্তু খুলে গেছে। তো যাই হোক, চাদর নিয়ে কাজ করতে তো একটু অসুবিধেই হয়। আর সোয়েটারটা বেশ কিছুদিন পরেছিলাম, সেটা এখনও ধোয়া হয়নি। আর না ধুলে তো এই ধোয়া জামা কাপড় পরেই তো ঠাকুরের কাজ করতে হয়, সেই জন্য না সোয়েটারটা পরা যায় না। আর সোয়েটার পরে যে কাজ করব, এই যে জলের মধ্যে কাজ করা হয়, সেই হাতার কাজটা গুটিয়ে কাজ করতে হয়, না হলে কিন্তু ভিজে যায়। খুবই অসুবিধা হয় বলো আমাদের মেয়েদের। এই জলের সকালের কাজ বলো বা যে কোনো জলের কাজ করতে গেলে সোয়েটার চাদর পরে কাজ করা তাও কষ্টকর একটু হয়। কিন্তু শীতের জন্য আমাদের পরতেই হয়, না পরলেও তো আবার শরীর খারাপ করবে, তাই না? আর ঠান্ডাও লাগবে খুব, তখন কাজ করতেও ইচ্ছে করবে না। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে বক করতে করতে আমার এদিকে থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেল। থালা বাসন বারবার হয়ে যাচ্ছে, ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেল। যে কয়েকটা আছে সেগুলোই। আমার তো আর খুব বেশি ঠাকুরের বাসন নেই, বা খুব বেশি ঠাকুরও আমার রাখার সেরকম জায়গাও নেই। তো সেই জন্য আমার যতটুকু আমার ঘরে রাখতে পেরেছি সেভাবে সেবা দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, প্রত্যেকটা গৃহিণীর যেটা কর্তব্য সেটাই করতে হয়। আর এদিকে সবগুলো ধুয়ে এই ওপরে রেখেছি। নিচে রাখলে জানো তো ভীষণ ধুলো উড়ে সেই থালাগুলো আবার কালো কালো হয়ে যায়, তাহলে আমার ধুয়ে নিচে রেখে লাভটা কি? তাই জন্য এখন না এই ওপরেই রাখি। ওপরে রেখে এখন কয়েকটা তুলসী গাছ, আমার তো তুলসী গাছ হয়ই না, তো তাই জন্য অন্যদের তুলসী গাছ লাগানো আছে, তুলসী গাছের জল দিলাম। আর কয়েকটা তুলসী পাতাও তুলে নিচ্ছি এখন। বেশ কিছুদিন আবার তোলা হবে না, কয়েকদিন তুলে নিলে ভালো হয়। আর প্রত্যেক দিন তুলতে লাগে না, তাই জন্য তুলে নিই। আর ওদের বা কিছু বলে না। তো ফুলও কয়েকটা তুলছি। মাঝে মাঝে ফুল নিয়ে আসা হয়, কিন্তু সবসময় আবার নিয়ে আসা হয় না। তো যাই হোক, ওদিকে সব কাজ সেরে সারা হয়ে গেছে আমার। এখন আমি নিচে যাব, জলটাও নিয়ে নিলাম, তুলসী পাতাগুলো ধুয়ে নিলাম একবারে। ফুল তো ধুতে নেই, কিন্তু তুলসী পাতাটা তো ধুতেই হবে আমাকে, তাই তুলসী পাতাটা ধুয়ে নিলাম। আর দেখো কি বাতাস দিচ্ছে, ভীষণ বাতাস দিচ্ছে। সকালে যেন এদিকটাই আসাই যায় না, এত ঠান্ডা লাগে। তো তারপরে ওপর থেকে এসে আমার পুজো দেওয়া হয়ে গেল। তো তোমাদের সাথে লাস্টে একটু শেয়ার করলাম। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। মোটামুটি যে কটা ফুল নিয়ে এসেছিলাম সেই কটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো ভালো লাগছে না দেখতে? আর এখন জানো তো, এই যা শীত পড়েছে, এই নয়নতারা গাছগুলো না ফুল একদম ফুটছেই না। আর যদিও ফুটছে একদম ছোট ছোট, কিন্তু বর্ষাকালে এত গাছ ভরা ফুল থাকে, এই নয়নতারা ফুলগুলো দেখতে কি সুন্দর লাগে, তাই না? তো যাই হোক, আমার তো আর গাছ হয়নি, আর কি করব বলো। কত যে গাছ লাগাচ্ছি, মোটেই হচ্ছে না। জানি না কেন হচ্ছে না, বলতে পারবো না। তো যাই হোক, এদিকে এখন আমি পুজো দিয়ে আবার প্রসাদগুলো দিয়ে দিলাম, আর একটু হনুমান চালিসা পাঠ করে নেব। আজকে যেহেতু রবিবার, সেই জন্য রবিবারের কাজগুলো একটু দেরিতেই হচ্ছে। এখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 11টা মতন বেজে গেছে আমি যে পুজো দিচ্ছি। তো রবিবার হলেই না কেন জানি না খুব দেরি হয়ে যায়, সবই কাজের দেরি হয়ে যায়। সকালে উঠতে দেরি, পুজো করতে দেরি, রান্না করতে দেরি, সবই যেন দেরি হয়ে যায়। ভালোই লাগে না মাঝে মাঝে, জানো তো। তো এদিকে পুজো দেওয়া আমার হয়ে গেল। তো বাকি ছিল, তার আগে ভিডিওটা বন্ধ করে দিয়েছি। অতটা দেখালে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। হনুমান চালিসা তো আর এইটুকু নয়, অনেকটাই বড়, পাঠ করতে অনেকটা সময় লাগে। তো যাই হোক, ওদিকে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। এখনও কিন্তু খাওয়া হয়নি কিছু।
তো আগে ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। ওই যে বললাম না, রবিবার মানেই তো অনেকটাই দেরি, তাই ভাতটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নেব। আর এদিকে কি রান্না হবে তার জন্য সবজিপাতি বের করব। বেশি কিছু রান্না করব না আজকে, কালকের মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছ, তো সেটাই রান্না হবে। তো তাই দেখো, তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি, অফ ক্যামেরায় রান্নাবান্না সেরে নিয়েছি, যেহেতু দেরি হয়ে গেছে। তাই এই যে কাতলা মাছের তেল দিয়ে বেগুন ভাজা করেছি, আর এদিকে করেছি কাতলা মাছ পেঁয়াজ কলি দিয়ে তরকারি, মানে ঝাল। আর এদিকে কালকের চিংড়া মাছের মালাইকারি করেছিলাম, সেই তরকারিটা থেকে গিয়েছিলো। তো এইরা হলো আজকে রান্নাবান্না রবিবারে, তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে। মানে খাওয়া দাওয়া সেরে এসে বসে আছি উপরে। সন্ধে হয়ে গেল দেখতে দেখতে, সেই দুপুর থেকে বসে আছি, সন্ধে হয়ে গেল। মনে হচ্ছে না একা একা লাগছে, জানো তো। অনেক সময় নিজেকে একা একাই লাগে। তো যাই হোক, ঠোঁটটা পুরো সাদা হয়ে গেছে। একা হলেও একাকেই থাকতে হবে। একাই এসেছি, একাই যাবো, তাই না? সঙ্গে আর কেউ থাকবে না। তাই নিজের জীবন নিজেকেই গুছিয়ে রাখতে হয়, হাসি খুশি থাকতে হয়, হাজার দুঃখ আসলেও। আর ওদিকে সূর্যি মামা অস্ত যাচ্ছে, দেখা যাচ্ছে না, দেখাচ্ছি যে সূর্যি মামা এখন অস্ত যাচ্ছে। আর সব জামা কাপড় এখন মেলা আছে, সব নয়, মানে কিছুগুলো জামা কাপড় এখানে দিয়েছিলাম, সেগুলো এখনও মেলা আছে। এগুলো নিয়ে এখন নিচে যাব। ওই যে পাখিরা সব বাসায় যাচ্ছে, আর সূর্যি মামাও নিজের ঘরে ফিরে যাচ্ছে, আর আমি একা একা উপরে বসেছিলাম। এখন নিচে যাব। হাজার মন খারাপ থাকলেও আমাদেরকে যে যার ঘরে ফিরতেই হবে, তাই না? তো বন্ধুরা, কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, পরের দিন এলাম, মানে সোমবার দিন সকালের কাজ পুজো সব কিছু তাড়াতাড়ি সেরে নিয়েছি। আর এদিকে না রুটি করছি, এখন রুটি বানাবো, তার জন্য আটাগুলো গোল করে নিচ্ছি। আর এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, এখন প্রায় 11:30 বা 11:45 বাজে। তো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। ওদিকে মাছের ঝাল করেছি, এদিকে আলু কষা আর বেগুন ভাজা, বড়ি আর এগুলো করেছি, এগুলো নিরামিষ করেছি। আর মাছটা আলাদা করে রেখেছি, দেখতেই পাচ্ছ, কারণ আজকে সোমবার, আমি তো মাছ খাবো না, তাই জন্য। আর এদিকে রান্নাবান্না সকাল সকাল হয়ে গেছে, তার কারণ তোমাদের দাদাভাই আজকে বাইরে চলে গেল আবার। দেখতে দেখতে 15টা দিন কেটে গেল, 5 মাস পরে বাড়ি এলো। বাড়ি এসে কয়েকদিন না ঘুরতেই আবার যাওয়ার সময় হয়ে গেল। মনে হচ্ছে না যে কয়েকদিন আগে, মানে অনেক 15 দিন হয়ে গেছে, এটা মনেই হচ্ছে না। কিন্তু কি আর করা যাবে, আমাদের এই খাটাখাটনির সংসারে আসবে সময় কিভাবে চলে যায় সেটা তো বোঝা যায় না। সেই জন্য একার উপরে যেহেতু সংসার, দুজনকে একটু তো মানিয়ে নিয়ে চলতেই হবে, তাই না? বাচ্চাদের ভবিষ্যৎ দেখতে গেলে নিজেদেরকে তো কষ্ট করতেই হবে। তাই কয়েকদিন রেস্ট নিয়ে আবারও চলে গেল। তো সেটা তোমাদের সঙ্গে দেখায়নি, কারণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিল, বাসটা ধরতে হবে। তো এখান থেকে স্টেট বাস যায়, তো সেই বাসটার মধ্যে গেলে ভালো সুবিধে হয়, তাই জন্য উনি তাড়াহুড়ো করে চলেও গেলেন। কোনো রকমে রান্না করে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করে রুটি কয়েকটা করে দিলাম। তো আলুর কষা আর রুটি নিয়ে গেল। এখন এই যে বিকেলবেলা, মানে বিকেল নয়, এখন 3টে মতো বাজে। তো ভালোই লাগছে না কোনো কিছু, মানে উনি থাকলে একটু সবাই মানে হাসাহাসি আনন্দটা বেশিই হয়। তো আর এবার তো 3জন হয়ে গেছি, সেই জন্য এরা তো আমার পেছনে থাকে সবসময়। বাপি আসলে বাপির পেছনে থাকে, সেই জন্য নয়, কোনো কিছুই যেন ভালো লাগছে না, 3জনেরই মন খারাপ। তাই সবাই আমার পেছনে আনন্দ করছে, দেখো আমার কাছে। আর এদিকে তোমাদেরকে একটা দেখাচ্ছি, সোয়েটার, মানে জ্যাকেট আর টুপি। এই টুপিটা আমার ছেলের জন্য, আর জ্যাকেটটা কিন্তু আমার মেয়ের জন্য। ওর যে জন্মদিন গেল কয়েকদিন, মানে সে মাসে, ডিসেম্বর মাসে, তাই জন্য ওর একটা পিসিমণি এই জ্যাকেটটা অর্ডার দিয়েছিল। তো ওটা অনলাইনেই এসেছে। তো জ্যাকেটটা খুব একটা খারাপ নয়, আর খুব একটা ভালোও নয়। ওই মানে ওর যে ভেতরে যে উলগুলো কিন্তু উঠে যাচ্ছে। রিটার্ন করে দেবে বলছিল, কিন্তু আমি বললাম যে না থাক, রিটার্ন আর করতে হবে না, থাক।
একটা সোয়েটার তো আর সবসময় পরবে না, সেই জন্য আর রিটার্ন করলাম না। আর টুপিটাও বেশ ছেলের ভালোই হয়েছে। এগুলো কয়েকদিন আগেই এসছে, কিন্তু তখন তোমাদের আর দেখানো হয়নি। আর সন্ধেবেলায় যে চা নিয়ে বসে গেছি, সন্ধেবাতি দিয়ে চা খাওয়া হচ্ছে, তারপরে মেয়ে এখন টিউশন যাবে। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। আর ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, চা খেতে খেতে আজ তবে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।